হাই ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। আপনারা অনেক বন্ধুই বিভিন্নভাবে যোগাযোগ করেছেন এবং রিকোয়েস্ট করেছেন ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। তো বন্ধুরা, এই ভিডিও মাঝখানে কিছুদিন না দেওয়ার কারণ হলো, প্রথমত পৌরসভা নির্বাচন চলছিল, তো সেখানে ডিউটি সংক্রান্ত বিষয়ের জন্য প্রস্তুতির একটা ব্যাপার ছিল, তার জন্য বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি। আর পরবর্তীতে ব্যক্তিগত একটা অসুবিধার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো আশা করছি এবারে কন্টিনিউ করব আর আপনাদের বিশেষ কোনো অসুবিধা হবে না। তো আপনাদের যার যে কোশ্চেনগুলো ছিল আপনারা আবার এই ইন্টারভিউ ওরিয়েন্টেড ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তার অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, জাতীয় শিক্ষানীতি যেটা 2020 তার ফার্স্ট পার্টের যে ভিডিও সেটা আমরা এই চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা অনেকে দেখেছেনও, আমাদেরকে বিভিন্ন বিষয়ে ফিডব্যাক দিয়েছেন, মন্তব্য করেছেন, আরও বিশেষ কিছু কোশ্চেনের অ্যান্সার জানতে চেয়েছেন। তো সেগুলোর অ্যান্সার আমরা নিয়ে আসবো। আর আজকে আমরা এই জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র উপরে পার্ট 2 যে পার্টটা সেটা নিয়ে এসেছি। দেখুন, এই পার্ট 2-তে উচ্চশিক্ষায় যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আপনারা ডিটেলস পাবেন একদম। আর বেশ কিছু শর্ট টার্ম আছে যেগুলোর ফুল ফর্ম আপনার জানা খুব দরকার, ইন্টারভিউতে জিজ্ঞাসা করে বা বিভিন্ন পরীক্ষায়ও আসতে পারে, সেগুলো বলবো। আর কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে এই ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে, সেই বিষয়টাও আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলুন শুরু করি। দেখুন বন্ধুরা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কি পরিবর্তন এসছে সেটা কিন্তু আমাদের এই ভিডিওতে দেখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবর্তন দেখুন, কলেজ বা বিশ্ববিদ্যালয় এই স্তরটাকে আমরা উচ্চশিক্ষা বলি। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসছে সেটা হলো, দেখুন 2040 সাল নাগাদ, মানে 2040 সালের মধ্যে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাল্টিডিসিপ্লিনারি করতে হবে এবং ন্যূনতম, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, ন্যূনতম ছাত্রছাত্রী সংখ্যা করতে হবে 3000। ন্যূনতম এই মাল্টিডিসিপ্লিনারি যে কোর্স হবে সেখানে ন্যূনতম ছাত্র সংখ্যা কত হবে? 3000। তারপরে কি বলা হচ্ছে? তারপরে যেটা বলা হচ্ছে, দেখুন আইআইটি সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানেও মাল্টিডিসিপ্লিনারি হয়ে উঠবে। মানে আমরা তো যেটা জানি ইন্ডিয়ার মধ্যে এখনো সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটা হলো আইআইটি। তো এই আইআইটি সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও কি হবে? মাল্টিডিসিপ্লিনারি কোর্স আসবে। তারপরে দেখুন 2030 সাল নাগাদ প্রতি জেলায় অন্ততপক্ষে একটি করে মাল্টিডিসিপ্লিনারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তারপর 2018 সালে যে গ্রস এনরোলমেন্ট রেশিও 26.3% ছিল তা 2025 সালে 50% এবং 2030 সালে 100%-এ নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে 2020 এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে। তারপর মূল্যায়নের গ্রেড অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। তার মানে আপনি বুঝতে পারছেন, ন্যাকের গ্রেডে যে শিক্ষা প্রতিষ্ঠান যত এগিয়ে থাকবে তার স্বায়ত্তশাসন পেতে তত সুবিধা হবে। তারপরে আসুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওপেন ডিস্টেন্স লার্নিং ওডিএল এবং অনলাইন প্রোগ্রাম ব্যবস্থা থাকবে। মানে উচ্চশিক্ষা, কলেজ, ইউনিভার্সিটি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ওডিএল মোড এবং অনলাইন মোড মানে রেগুলার মোডের পাশাপাশি এগুলোরও ব্যবস্থা থাকবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে দেখুন, ডিমড টু বি ইউনিভার্সিটি, ডিমেন্ড টু বি ইউনিভার্সিটি, তারপরে অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটিং টেকনিক্যাল ইউনিভার্সিটি, তারপরে ইউনিটারি ইউনিভার্সিটিগুলি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি হিসাবে মর্যাদা পাবে। তারপরে কি বলা হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমাজসেবা, পরিবেশবিদ্যা, নীতিশিক্ষা প্রভৃতি ক্ষেত্রে ক্রেডিট বেস স্কোরিং এবং প্রজেক্ট চালু করবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান সমাজসেবা, তারপরে পরিবেশবিদ্যা, নীতিশিক্ষা প্রভৃতি ক্ষেত্রে ক্রেডিট বেসড স্কোরিং সিস্টেম এবং প্রজেক্ট চালু করবে। গুরুত্ব পাবে। এবং এখানে এই যে আপনার ক্রেডিট বেসড স্কোরিং বা প্রজেক্ট চালু হবে, এখানে কিন্তু গুরুত্ব পাবে যেটা, সেটা হলো ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ভাষা প্রভৃতি। তারপরে দেখুন,
তারপরে যেটা বলা হচ্ছে স্নাতক কোর্স, এই বিষয়গুলো কিন্তু আপনাকে পরপর মনে রাখতে হবে। যে পয়েন্টগুলো এবার আলোচনা করবে এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখুন, স্নাতক কোর্স হবে 3 অথবা 4 বছরের, এবং স্নাতকোত্তর অর্থাৎ আপনার মাস্টার্স কোর্স হবে 1 ইয়ার বা 2 ইয়ারের, 1 অথবা 2 বছরের। থাকবে 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্সের ব্যবস্থা। উচ্চশিক্ষায় এন্ট্রি বা এক্সিটে অনেক অপশন থাকছে, যেমন 3-4 বছরের গ্র্যাজুয়েশন, আপনি জানেন গ্র্যাজুয়েশন কোর্সটা 3 or 4 ইয়ার্স হবে। কেউ মনে করলে এই 3-4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে কেউ মনে করলে 1 বছর পর আর পড়বেন না, তাকে ওই 1 বছরের সার্টিফিকেট দেওয়া হবে। 2 বছর হলে অ্যাডভান্স ডিপ্লোমা, আর 3 বছর হলে কি হবে, ব্যাচেলর ডিগ্রি পাবেন তিনি, আর পুরো কমপ্লিট করলে 4 ইয়ার্স তিনি ব্যাচেলর উইথ রিসার্চ এই ডিগ্রিটা পাবেন। আর এমফিল পুরোপুরিভাবে রদ করা হচ্ছে, অর্থাৎ এমফিল বলে কোনো ডিগ্রি আর থাকবে না, পিএইচডির আগে যে ডিগ্রিটা ছিল। তারপরে দেখুন, কলেজে ভর্তির জন্য এনটিএ চালু হবে। সমস্ত কলেজের জন্য হবে একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা, যেটাকে এই এনটিএ বলা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কলেজ না চাইলে এটি চালু নাও করতে পারে। কোনো কলেজ যদি মনে করে যে আমি এনটিএ চালু করব না, তাহলে সেই কলেজ সেটা করতে পারে, তবে এক্ষেত্রে কিন্তু অনেক ক্রাইটেরিয়া থাকবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে ইকো ক্লাব, সংস্কৃতি, কলা কেন্দ্র সহ স্ট্রেস ফ্রি শিক্ষার ব্যবস্থা থাকবে। হোস্টেল ফ্যাসিলিটি বাড়বে, ন্যূনতম মেডিকেল ফ্যাসিলিটির ব্যবস্থা করার হবে সকল স্টুডেন্টদের জন্য বা সবার জন্য। তারপরে দেখুন, সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার তলায় আনতে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এইসিসিআই গঠিত হবে, যার আওতায় থাকবে, অর্থাৎ যে ইউজিসি কিংবা আপনার এনসিটিই, এই যে স্বশাসিত ডিপার্টমেন্টগুলো আছে তাদের কিন্তু গুরুত্ব অনেকটা কমে যাবে। এখানে কি আসবে, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া আসবে, যার আওতায় থাকবে কি, ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল এনএইচইআরসি, তারপরে ন্যাশনাল এগ্রিগেটেশন কাউন্সিল যেটাকে আমরা বলি এনএসি, তারপরে হায়ার এডুকেশন গ্রান্টস কাউন্সিল এইচইজিসি, তারপরে আপনার থাকবে জেনারেল এডুকেশন কাউন্সিল জিইসি। তাহলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার তলায় আনার জন্য এইসিসিআই গঠিত হচ্ছে, আর তার আওতায় কিন্তু এই 4টি ডিপার্টমেন্ট বা সংস্থা থাকছে। তারপরে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে নট ফর প্রফিট, আর শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তিকে কিভাবে ট্রান্সলেটর ও ইন্টারপ্রেটারে সাহায্য করা যায় সেই হেতু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অর্থাৎ আইআইটিআই গড়ে তোলা হবে। এরপর অন্যান্য কিছু পরিবর্তন দেখুন, অন্যান্য কিছু পরিবর্তনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো হলো সহশিক্ষক এবং প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিজেদের উদ্যোগের প্রতি বছর 50 ঘন্টার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি তে অংশগ্রহণ করতে হবে। তাহলে বুঝতে পারছেন, যারা এখন সহশিক্ষক বা প্রধান শিক্ষক শিক্ষিকা আছে তাদের কিন্তু নিজেদের উদ্যোগেই প্রতি বছর 50 ঘন্টার মতো কি করতে হবে, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ সিপিডি তে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। তারপরে দেখুন, 2021 সাল নাগাদ এনসিটি এবং এনসিআরটি যৌথ উদ্যোগে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিএফটি 2021 প্রকাশ পাবে। তারপর 2030 সাল নাগাদ সাধারণ ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই ট্রেনিং এর সম্পূর্ণ ব্যবস্থা হবে। 4 বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন প্লাস বিএড কোর্স চালু হবে, তবে যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছেন তাদের জন্য 2 বছরের বিএড কোর্স চালু থাকবে। এই 2 বছরের বিএড কোর্স কত সাল অবধি চালু থাকবে সেটা কিন্তু এখনো কোনো গাইডলাইনে পরিষ্কার বলা হয়নি, কিংবা ডিএলএড কোর্স সেটাও কতদিন বা চালু থাকবে। তারপর আপনারা জানেন নতুন করে বেশ কিছু এমনি মহারাষ্ট্র কিংবা দিল্লি এইদিকে চালু আছে, সেটা হলো ইন্টিগ্রেটেড এমএড কোর্স অর্থাৎ বিএড উইথ এমএড, সেটাও কিন্তু নতুন করে ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে খুব তাড়াতাড়ি সেটা চালু হবে। তারপরে দেখুন, যারা 4 বছরের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেছে তাদের জন্য 1 বছরের বিএড করার ব্যবস্থা থাকবে। শিক্ষায় টেকনোলজি ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হবে। খোলা হবে ডিজিটাল লাইব্রেরি বা ভার্চুয়াল ল্যাব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খোলা হবে ডিজিটাল লাইব্রেরি বা ভার্চুয়াল ল্যাব। আর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও ছাত্রছাত্রীদের অগ্রগতি মূল্যায়নের ক্ষেত্রেও টেকনোলজি ব্যবহার করা হবে। তাহলে অন্যান্য ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা যে জিনিসটা দেখব, বিভিন্ন শর্ট টার্ম
যার ফুল ফর্মগুলো আমাদের জানতে হবে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট এই ফুল ফর্মগুলো জানা। দেখুন, যেটা প্রথমে এখানে আপনার ফুল ফর্মটা জানতে হবে সেটা হলো NETF। NETF এর ফুল ফর্ম যেটা, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, সেটা হলো ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম। ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম। তারপরে আপনার যেটার ফুল ফর্ম জানতে হবে সেটা হলো GEC, জেনারেল এডুকেশন কাউন্সিল। GEC এর যেটা ফুল ফর্ম সেটা হলো জেনারেল এডুকেশন কাউন্সিল। তারপরে চলে আসুন HECI, এটার ফুল ফর্ম হলো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এই ফুল ফর্মগুলো কিন্তু আপনার অবশ্যই জেনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম বা ইন্টারভিউতে এই বিষয়গুলোর উপরে প্রশ্ন করতে দেখা গেছে। তারপরে দেখুন NRF, এটার ফুল ফর্ম হলো ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। তারপরে GRE, গ্রস এনরোলমেন্ট রেশিও, গ্রস এনরোলমেন্ট রেশিও। তারপরে দেখুন NCFTE, এর যেটা ফুল ফর্ম হবে, NCFTE এর যেটা ফুল ফর্ম হবে সেটা হলো আপনার ন্যাশনাল কাউন্সিল ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। তারপরেরটা লক্ষ্য করুন, তারপরে যেটা আসবে ফুল ফর্ম আপনার MERU, MER এর যেটা ফুল ফর্ম আসবে সেটা হলো মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড টিচার্স ইউনিভার্সিটিস। এগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন, তাহলে আর আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। তারপরে দেখুন NHRC, এটার ফুল ফর্ম হলো ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। এগুলো বন্ধুরা আপনারা একটু পজ করে দেখে নেবেন বা খাতায় লিখে নেবেন, তাহলে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে। তারপরে চলুন পরের ফুল ফর্ম আমরা আরো কিছু আছে সেগুলো জেনে নিই। দেখুন পরের ফুল ফর্মগুলো এখানে দেখুন, ফার্স্ট যেটা আমাদের জানতে হবে সেটা হলো HCGC, এটার ফুল ফর্ম কি, হায়ার এডুকেশন গ্রান্টস কাউন্সিল। হায়ার এডুকেশন গ্রান্টস কাউন্সিল। তারপরে দেখুন NSC, এটা হলো ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল। তারপরে NHEQF, ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তারপর IITI, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেটর অ্যান্ড ইন্টারপ্রিটার, ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটার। তারপরে NCPFECCE, NCPFECCE, ন্যাশনাল কারিকুলার অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। বন্ধুরা এটা একটু আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই মনে রাখবেন। তারপরে দেখুন PARAKH, এর যেটা ফুল ফর্ম সেটা হলো পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। তো বন্ধুরা এই যে ফুল ফর্মগুলো এখানে আমরা আলোচনা করলাম, এগুলো অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করুন। আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে এর ভিতরে কোনগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সেইভাবে পড়াশুনো করে এইগুলো মনে রাখবেন, আপনাদের এগুলো কাজে লেগে যাবে। এরপর আমরা বেশ কিছু কোশ্চেন এখানে দিয়েছি, যার অ্যান্সার আপনারা আমাদের আগের ভিডিও এবং এই যে ভিডিও করা হলো এর উপরে কিন্তু পেয়ে যাবেন। এটা সম্পূর্ণভাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা এসছে আপনার 2020, তার উপরে ভিত্তি করে। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো আপনারা সব পেয়ে যাবেন আমাদের এই যে চ্যানেলের 2020 এডুকেশন পলিসির উপরে, জাতীয় শিক্ষানীতির উপরে যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই যে দুটো ভিডিও আমরা দিলাম, এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে প্রতিটা কোশ্চেনেরই অ্যান্সার পেয়ে যাবেন। আর এই অ্যান্সারের PDF আমরা খুব শীঘ্রই আপলোড করব, আপনারা সেগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা আজ এখানে এই ভিডিওতে এই অবধিই। আপনারা প্রত্যেকেই ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকুন বা যে পড়াশুনো করছেন সেটা করতে থাকুন। আপনাদের যদি এডুকেশন ওরিয়েন্টেড বা প্রাইমারি ইন্টারভিউ বা যে কোনো ইন্টারভিউ ওরিয়েন্টেড কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের সেটা করবেন, তাহলে আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
আর যে প্রশ্নগুলো আপনারা করছেন সেগুলো একটু বলবো, আপনারা ভিডিও নিচে যদি কমেন্ট করে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন তাহলে আমাদের অ্যান্সার দিতে একটু সুবিধা হয়। আপনারা অনেকে ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট প্রশ্ন লিখে পাঠাচ্ছেন, এগুলোর থেকে আমার মনে হয় ভিডিওর কমেন্টে যদি আপনারা প্রশ্নগুলো লেখেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ